স্টুডেন্টদের মাঝে একটা প্রবণতা এখন ভীষণভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভুলে যাওয়া। যে কোনো বিষয় তারা পড়ছে, কিন্তু পরক্ষণেই দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু বেশি দিন সেই স্টাডিটাকে ধরে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। এই রকম পরপর কিছু কেস আমার কাছে যদিও এসেছে, এবং সেইগুলো পরপর হ্যান্ডেলও করা হচ্ছে বটে। তাই এই বিষয়টা আলোচনার জন্যই আজকে বিশেষত আমার আজকের এই ভিডিওটা করা, আপনাদের সামনে আসা। তো যাতে আপনারা সবাই একটু এই বিষয়টা সম্পর্কে একটুখানি ওয়াকিবহাল হন, এবং বাড়িতে যারা খুদে আমাদের সদস্যরা আছে বা কারোর যদি স্টুডেন্টদের মাঝে যদি এই রকম কিছু প্রবলেম আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই সেই বিষয়টাতে আলোকপাত করার দরকার আছে। আমি আজকের পড়া মনে রাখার কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো। এই প্রবলেম ওভারকাম করার জন্য বৈজ্ঞানিক বেস থ্রু 5টা বিষয়ের উপরে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে আশা করি আমরা এই প্রবলেমটার থেকে সারভাইভ করাতে পারবো ক্যান্ডিডেটকে। সেগুলো কি কি? টোটাল হচ্ছে এখানে 5টা পদ্ধতি আছে। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। ক্যান্ডিডেট যদি তার স্টাডি কমপ্লিট করার পরে পর্যাপ্ত পরিমাণে ঘুম কমপ্লিট করতে পারে, তাহলে দেখা গেছে যে সেই ক্যান্ডিডেটের পড়াটা ভালোভাবে মেমোরাইজড হচ্ছে। তুলনামূলকভাবে সেই সব ক্যান্ডিডেট, অনেকের এই প্রবণতা থাকে যে পরের দিন পরীক্ষা, তার আগের দিন সারা রাত জেগে পড়া। পক্ষান্তরে সেই ক্যান্ডিডেটের ঘুম প্রপার হলো না, তো সেটা একটা এফেক্ট দিতে পারে এবং দিয়ে থাকে। সেকেন্ড ওয়ান হচ্ছে ফাইন ম্যাপ পদ্ধতি। আমাদের কি কাজ করে? ধরুন স্টুডেন্ট নিজে যে বিষয়টা পড়েছে, সেই পড়াটা যা বুঝেছে সেটার সারসংক্ষেপটা তার অপর একজন বন্ধুকে সেই বিষয়টাকে সে বোঝালো। এর দ্বারা তার যে পড়ার যে বিষয়, যে টপিকটা, সেটা তার ভালোভাবে গ্রিপ হবে এবং সেটা ভালো মতো তার মনের ভিতরে বসে যাবে। নাম্বার 3 হচ্ছে রীতিমতো বিরতি নিয়ে রিভিশন করা। আমরা দেখতে পাই যে যদি কোনো টপিক আমি 1 ঘন্টা ধরুন পড়ছি, এবং তারপরে বিরতি নিয়ে যদি আমি সেই পড়াটাকে রিভাইন্ড করি, তখন দেখা যায় 44% হয়তো আমার সেটাকে কনজিউমড হয়েছে আমার মেমোরিজের ভিতরে। সুতরাং করণীয় কি? আমরা যে বিষয়টাকে পড়ার পরে বিরতিটা নেব, বিরতি নেওয়ার পরে পরক্ষণে আবার সেটাকে রিভাইজ করব, আবার বিরতি নিয়ে সেটাকে রিভিশন দেখতে পারতে। এই বিরতির ফল নিতে দাঁড়িয়ে বারবার পড়তে পড়তে সেই বিষয়টা অনেক দিন পর্যন্ত মেমোরাইজড হওয়া সম্ভব। নাম্বার 4 হচ্ছে পোমোডোরো পদ্ধতি। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, দেখুন আজকের দিনে আমরা সবাই স্মার্টফোন দ্বারা আসক্ত, আকৃষ্ট, আর থেকে আসি। আমরা সবাই এখন সোশ্যাল সাইট বেস কানেক্টেড, এবং প্রতিটা মুহূর্তে বিভিন্ন নোটিফিকেশান, ফেসবুকে এঙ্গেজ থাকা, ইউটিউব, ইনস্টাগ্রাম ফলো, এই সমস্ত চলতেই থাকে। পড়ার মাঝে যদি হাতের মাঝে একটা ফোন থেকে গেল, তো বারবার সেটাতে স্ক্রলিং হয়, হাত চলে যায়, সমস্ত কিছু হয়। এফেক্ট কোথায়? মনোসংযোগে। কোনো কিছু বিষয়ের প্রতি আমরা একভাবে ফোকাস করতে পারি না, এটাও কিন্তু একটা বিশাল বড় প্রবলেম আজকের ডেটে। সুতরাং পোমোডোরো হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ধরুন 25 মিনিট কোনো একজন ব্যক্তি তার কোনো একটা টপিকের উপরে মনোসংযোগ করছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকমের ডিভাইস অ্যাটাচমেন্ট নয়, কিচ্ছু না, কোনো ভাবনা নয়, চিন্তা নয়, শুধুমাত্র ফোকাস অনলি তার নিজের কাজের উপর, নির্দিষ্ট সেই টপিকটার উপরে। এবং তারপরে বিরতি 5 মিনিট যদি সে নিচ্ছে, তখন কিন্তু আবার সে ডিভাইসে গিয়ে ঢুকবে না। সে সেই 5 মিনিটের মধ্যে
শুধুমাত্র সেই টপিকটার ভিতরেই তার মাইন্ডটাকে নিয়ে ঘোরাবে। এবং এই পদ্ধতি যদি পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেটার ফলপ্রসূ হবে। এবং লাস্ট ওয়ান, সেটা হচ্ছে নেমোনিক পদ্ধতি। নেমোনিক হচ্ছে এমন একটা পদ্ধতি, ধরা যাক ছোট ছোট কিছু তথ্য যেইগুলো আমরা হয়তো অনেক সময় প্রায়শই ভুলে যাই, যেরকম হচ্ছে সন, তারিখ। সো সেইখানে কিন্তু ভীষণভাবে উপকৃত। কোনো ছড়া, ছবি, গল্প, তার সঙ্গে আমাদের সেই বিষয়গুলোকে যদি আমরা ক্লিপিং করতে পারি তাহলে কিন্তু সেটা ভীষণভাবে ফলদায়ী হবে।